আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। শীত কিন্তু অনেক বেশি পড়ে গেছে, আর তাই আমরা প্রিপারেশন নিয়েছি খাবো হচ্ছে হাঁসের মাংস। সো সেই দিন নিয়ে আসছিল 4টা হাঁস সবাই মিলে একসাথে খাওয়ার জন্য, আর আনার সাথে সাথে আমরা হচ্ছে সবাই মিলে একসাথে হাঁসটাকে পরিষ্কার করছিলাম। দেন পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমি চলে গেলাম হাঁসের মাংসটা রান্না করব। আর হাঁসের মাংসে কিন্তু বেশি মশলা বেশি ঝাল না হলে একটু ভালো লাগে না, তাই এখানে যা যা দরকার সবকিছু আমি বেশি করে দিয়ে রান্না করতে দাঁড়িয়ে গেলাম। এখানে আমার মশলা কষানো শেষ, এখন আমি হাঁসের মাংসগুলো ছেড়ে দিব। শ্বশুর বাড়ি এসেছি, সবাই মিলে একসাথে খাবো, মজা করব, এটাই অনেক ভালো লাগা কাজ করে। আর যদি হয় সেটা শীতের দিন, তাহলে তো যেমন একটা সুযোগই পেয়ে যাই আমরা রান্না বাড়া মজা আর আড্ডা দেওয়ার। সো এখানে যেহেতু হাঁসের মাংস রেডি করেছি, ছিটা পিঠা হবে না তা তো হয় না। তো ঝটপট করে ছিটা পিঠা ভাজার জন্য দাঁড়িয়ে গেলাম। আর এই হচ্ছে হাঁসের মাংসটা অলমোস্ট রেডি। তো ছিটা পিঠার জন্য এখানে একটা প্লেন বসিয়ে একটার মধ্যে সুন্দর করে একটু অয়েল ব্রাশ করে শুরু হয়ে গেল আমাদের দুষ্টামি। আমাদের নামের অক্ষরে অক্ষরে আমরা পিঠাগুলো বানিয়েছি, কেউ স্টার কেউ তার যার যার নিজের নাম। জানি না ভাই কার ভাগ্যে কি পড়ছে, কে কোন অক্ষর খেয়ে ফেলছে। তারপর এসে দেখি এখানে হচ্ছে যে চালের গুঁড়ো দিয়ে গুড় দিয়ে বানানো হবে পাটিসাপটা। আর এইখানে হচ্ছে পাটিসাপটার খিসা রেডি করে নিয়ে আসছি। সো পাটিসাপটা ভাজতে দাঁড়িয়ে গেলাম। আর ট্রাস্ট মি গাইজ, এত মজা হয়েছিল এই পিঠাটা, এটা আমার এমনিতেই ফেভারিট। আর তার মধ্যে যদি হয় এত মজার খিসা দিয়ে এত সুন্দরভাবে পিঠাটা পারফেক্ট হয়েছে, যেটার কোনো তুলনা হয় না। শুধু কিন্তু পাটিসাপটাই না, শাশুড়ি আম্মা মনে হয় প্ল্যান করেই ফেলছে যে এইবার আমাকে সব পিঠা খাইয়ে তারপরে বিদায় দিবে। পিঠা বানাতে বানাতে সবাই মিলে হাসাহাসি মজা করতে করতে কবে যে এতগুলো পিঠা বানিয়ে ফেললাম বুঝতেই পারিনি। আমি বারবার বলছিলাম যে মা এত পিঠা করেন না, কারণ হচ্ছে যে এমনিতেই আমি একটু ডায়েটে আছি, এত মিষ্টি খেলে আরো মোটা হয়ে যায়। বাট আমার শাশুড়ি আম্মা বলতেছিল যে না, সব রকমের পিঠা করব, এটা আগে থেকেই প্ল্যান করে রেখেছি যে আসলেই সব রকম পিঠা বানাবো আর আমরা একসাথে সবাই মিলে খাবো। আর এই যে পরিবারের সবাই মিলে একসাথে যে খাওয়াটা, এইটার মধ্যে যে মজা আছে আর পৃথিবীর কোথাও এই মজাটা পাওয়া যায় না। খাবার আমরা একা একা অনেক খাই, বাট ফ্যামিলির সাথে নিয়ে সবাই একসাথে বসে খাওয়ার যে একটা মজা না, এইটা মানে অ্যাকচুয়ালি বলার মতো না। আর বলেন তো এখন কি পিঠা হবে? এইটা যে ডোটা বানাচ্ছি এটা আমরা হচ্ছে চুই পিঠার জন্য বানাচ্ছি। আবার অনেকে এটাকে হচ্ছে সেমাই পিঠা বলে। সো আমরা সুন্দর করে হাতে হাতে সবাই এতগুলো পিঠা নিয়ে বসেছি, বাট 1 মিনিটের মধ্যে বানানো শেষ হয়ে গেছে। সত্যি কথা বলতে এই পিঠাটা বানাতে আমার এত বেশি ভালো লাগে, আর আমার এটা পছন্দের তালিকার মধ্যে একটি পিঠা। এই পিঠার উৎসব করতে যে আমাদের রাতের হচ্ছে 2টা 2:30 প্রায় বেজে গেছিল। দেন আমরা হাঁসের মাংসটা রাতে খাবো ভেবেছি। তো এই হচ্ছে আমাদের হাঁসের মাংস, ছিটা পিঠা, তার সাথে করে নিয়েছিলাম একদম হচ্ছে পারফেক্ট ওয়েদারের সালাড। আর এখন আমরা সবাই মিলে একসাথে বসে এটা ডিনার কমপ্লিট করব। এত বেশি মজা হয়েছিল হাঁসের মাংসটা যে বলার কথা না। সবাই মিলে একসাথে অনেক মজার একটা দিন কাটালাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।